আচ্ছা, তোমরা কি ফেসবুকের এই ফলোয়ার্স যে অপশনটি আছে এটি হাইড করতে চাও? তাহলে হ্যাঁ, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো অনেক সহজভাবে যে এই ফেসবুকের যে ফলোয়ার্স অপশনটা আছে এটি কিভাবে হাইড করবে। তাহলে চলো আর বেশি কথা না বলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো। তোমরা যে আইডিটিতে এই সেটিংটি করতে চাও সেই আইডিটি ওপেন করে নেবে। আমি যেহেতু এই আইডিটিতে সেটিংটি করতে চাই তার জন্য আমি এই আইডিটি ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে দেখতে পাচ্ছ এখানে থ্রি ডট দেখাচ্ছে, কারণ যদি এখানে থ্রি ডট যদি না দেখায় তাহলে এই প্রোফাইল অপশনে ক্লিক করবে এবং একটু নিচের দিকে টানবে। নিচের দিকে টানলে দেখতে হবে যে এখানে থ্রি ডট দেখাচ্ছে, জাস্ট এই থ্রি ডট অপশনে ক্লিক করবে এবং এই নিচে আসলে দেখতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসি, জাস্ট এই অপশনটিতে ক্লিক করবে এবং এই উপরে দেখতে হবে সেটিং, এই সেটিং অপশনটিতে ক্লিক করবে। তো হ্যাঁ, এখানে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, এখানে আমি যে প্রসেস করবো তোমরা সেম প্রসেস ফলো করবে। হ্যাঁ, তো জাস্ট একটু নিচের দিকে আসবে। এখানে নিচের দিকে আসার পরে একটি সেটিং দেখতে হবে, জাস্ট ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্ট্যাক্ট, জাস্ট এই অপশনটিতে ক্লিক করবে। এই অপশনটিতে ক্লিক করবে আমাদের সামনে একটা নতুন ইন্টারফেস আসবে। তো এখানে দেখতে পাচ্ছ যে 2 নম্বরে একটা অপশন আছে, হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর প্রোফাইল। এই যে অপশনটা আছে এই অপশনটিতে টাচ করবে। এই অপশনটিতে টাচ করার পর আমাদের এখানে এরকম একটি ইন্টারফেস আসবে। তোমাদের হয়তো পাবলিক কিংবা ফ্রেন্ড করা আছে, যে জাস্ট এইটাকে চেঞ্জ করে জাস্ট এই সিমোরে ক্লিক করবে। সিমোরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ অনলি মি, জাস্ট অনলি মিতে ক্লিক করবে। আমি তোমাদেরকে আবার বলে রাখছি, এটা হয়তো পাবলিক কিংবা ফ্রেন্ড করা আছে, পাবলিক আর ফ্রেন্ডে রাখা যাবে না, এখানে অনলি মি করে রাখতে হবে। অনলি মি করে এখানে জাস্ট সেভ করে দেবে। তো এখানে অনলি মি করার পর সেভ করার সঙ্গে সঙ্গে আমাদের যে ফেসবুক ফলোয়ার্স ছিল সেটা পাবলিক থেকে অনলি মি, শুধু আমি দেখতে পারবো, আমি ছাড়া কেউ দেখতে পারবে না। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবে। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা, বাই বাই। I live inside my own world of